নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। আজকে রান্নার পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব নতুন একটা ইউনিক নাস্তার রেসিপি, যেটা খেলে আপনারা চপ সিংড়া খাওয়াও ভুলে যাবেন। এতটাই দেখতে সুন্দর আর এতটাই টেস্টি হয় এই নাস্তাটা, ভাবতেই পারবেন না। আমি এখন বানানোর কাজটা শুরু করি। প্রথমে আমি এই কাপ মেপে 3 কাপ জল দেব। জলটা আমি গরম হতে দেব। এর মধ্যে কিছুটা ধনেপাতা কোঁচানো আমি দিয়ে দিলাম, আর দেব সামান্য পরিমাণে কারি পাতা। 1 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। সাদা তেল দিয়ে দেব 2 চামচ, আর 1 চামচ মতো কাসুরি মেথি পাতা হাতের মধ্যে দিয়ে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এতে পরিমাণ মতো লবণ দিলাম। 2 চামচ দিয়ে দেব চিনি। এবার দেখো জল গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি সুজি নিয়েছি। এতে 150 গ্রাম সুজি আছে, 1 কাপ সুজি এর মধ্যে ঢালবো। আর ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবে, না নাড়লে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এবার দেখো এর মধ্যে আমি ময়দা নিয়েছি 1 কাপ, মানে এতে 100 গ্রাম ময়দা আছে। যেই কাপে আমি সুজি দিয়েছিলাম তার থেকে কিন্তু এই কাপটা ছোট। এই কাপে ময়দা নিয়েছি, ময়দাটা এভাবে ঢালবো আর নাড়বো, নেড়ে এই সুজির সঙ্গে মিশিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নেব, দিয়ে শক্ত একটা ডোর আকারে আমি তৈরি করে নেব। আর এখন কিন্তু গ্যাসের যে আঁচটা আমি একদম লোতে রেখে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখো এই রকম শক্ত করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কড়ার গা থেকে ছেড়ে এসছে। আর হাত দিয়ে একটু দেখলে দেখবে হাতের মধ্যে জড়ে থাকছে না। ডোটা আমার এখন তৈরি করা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু গরম, আমার গরম সহ্য করার অভ্যেস আছে, তাই আমি হাত দিয়ে এরকম দেখে নিলাম। তোমরা আবার হাত দিয়ে এভাবে দেখতে যাবে না, হাতের মধ্যে লেগে যেতে পারে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে ঠেসে নেব। আজকে কিন্তু বন্ধুরা এই যে নাস্তাটা বানাবো, এর মাঝখানে থাকবে আলুর পুর। তার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে এভাবে আমি প্রেস করে নিচ্ছি। এবার কিন্তু বন্ধুরা আমি পুরটা তৈরি করে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা সামান্য পরিমাণে। এবার দিয়ে দেব রসুন কুচি 1/2 চামচ, আদা গ্রেট করা 1 চামচ। এগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর আদা রসুনটা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে আবার এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মটরশুঁটি 1 মুঠো মতো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে নেড়ে চেড়ে একসঙ্গে আমি ভাজবো। এতে আরো সামান্য পরিমাণে তেল দিলাম। এতে লবণ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এভাবে কুচি করে নিয়েছি 3-4টার মতো। তোমরা যে যেভাবে ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাসুরি মেথি পাতা। হাত দিয়ে ঘষে এর মধ্যে আমি দিয়ে দিলাম। সেন্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। দেখো 1 মিনিট মতো আমি কষে নিয়েছি, আর মটরশুঁটি আগের থেকে অনেকটাই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোও গলে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাগুলো যোগ করব, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অল্প একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, চাট মশলা নিয়েছি, এগুলো নিয়েছি 1/2 চামচ করে। আর হলুদ গুঁড়োটা শুধু নিয়েছি অল্প একটুখানি।
হলুদ গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, আমি এখানে অল্প একটুখানি দিচ্ছি, একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আবার ভালো করে কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতার কুচি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার জল দিয়ে আবার ভালো করে কষে নেওয়ার পর জলটাও শুকিয়ে গেছে। এবার এতে আমি যে ক্র্যাশ করে আলুগুলো রেখেছিলাম, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে এভাবে আমি মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ আলুটা শুকনো শুকনো করে পুরটা তৈরি হবে, আলুর পুরটা। এখন আমি এর মধ্যে আরো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো অল্প একটুখানি চিনি দিলাম। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আলুর গা থেকে জলটা পুরোপুরি ভাবে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভালো করে নাড়বো। নেড়ে নেড়ে পুরটা আমি একদম শুকনো শুকনো করে তৈরি করে নেব। এবার কিন্তু আমার নেড়ে নেড়ে আলুর পুরটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার কিন্তু বন্ধুরা এই ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। আর এই ডোটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে ঠেসে নিতে হবে, একটু একটু গরম আছে, আমি ঠেসে নেব। আমি হাতের মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এবার ডোটাকে ভালো করে ঠেসে নেব। দেখো এইভাবে ভালো করে আমি ঠেসে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কিন্তু সব একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে আমার। দেখো এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো এভাবে একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এবার দুই হাতে তালুর মধ্যে রেখে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে একটা বড় বড় করে আমি লেচিগুলো সবগুলো কিন্তু এইভাবে আমি কেটে নেব। দেখো একইভাবে সবকটা লেচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি এখানে আলুর পুরটাও হাত দিয়ে একটু ঠেসে নেব, কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ বন্ধুরা এই যে ভেতরে আলুর পুরটা থাকবে, এই পুরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হবে, তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এবার এগুলোকে এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো মুঠো করে বানিয়ে নেব। দেখো আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে কিন্তু মুঠো মুঠো করে বানিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে। এখানে দেখো বন্ধুরা আমি সবগুলো এভাবে মুঠো মুঠো করে বানিয়ে নিয়েছি। এবার এই চাকতির মধ্যে একটু তেল ঘষে নিলাম। এবার এই যে লেচিটা আমি কেটে রেখেছিলাম সেই লেচি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এবার এই বেলুন দিয়ে বেলে নেব এটাকে আমি, আর তোমাদেরকে দেখে দেবো এর থিকনেসটা কেমন হবে আমি দেখাচ্ছি। এবার দেখো এইভাবে আমি বেলে নিয়েছি, আর এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ কেমন করে মোটা আছে, এভাবে কিন্তু হবে। এবার এই ছুরি দিয়ে আমি সাইডটা কেটে বাদ দিয়ে দেব। দেখো আমি যেভাবে করছি তোমরা যদি প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচেও একটু তেল ঘষে নিয়েছি। এবার এই কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনটা তুলবো।
চামচটাকে টেনে টেনে আমি ডিজাইনটা তুলছি। একটু চিপে চিপে তুলতে হবে ডিজাইনটা। বন্ধুরা, ডিজাইন যত ভালো হবে নাস্তাগুলো দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। দেখো এইভাবে ডিজাইনটা আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিলাম। এবার এই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এটা এই মাঝখানে এভাবে আমি বসিয়ে নিলাম। দিয়ে এভাবে আমি ফোল্ড করে মুড়ে নেব। দেখো আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে। আর এখানে একটু জোড়া লাগানোর জন্য একটু ময়দা 2 চামচ আমি ঘোলা করে নিয়েছি জলে গুলে। আর ময়দাটা এভাবে ময়দার ব্যাটারটা আমি লাগিয়ে নেব। এটা লাগানোর কারণ হচ্ছে বন্ধুরা, যখন তেলের মধ্যে দিয়ে ভাজবো এটা আর খুলবে না। এভাবে লাগিয়ে নিলাম। দিয়ে এভাবে গড়িয়ে দিলে দেখো সুন্দর করে জোড়া লেগে যাচ্ছে, আর খুলবে না। দেখো বন্ধুরা, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এই নাস্তাগুলো কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এখন আমি সবগুলো লেচি আমি একইভাবে কিন্তু বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো নাস্তা এভাবে রেডি করে নিয়েছি। এবার গরম গরম তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। এবার এখানে দেখো বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল এখন গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এগুলো কিন্তু আমি একটু কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর এভাবে আমি উল্টে দেব। দেখো এক পিঠ এভাবে হালকা বাদামি কালার চলে এসেছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কম রেখে এগুলোকে আরেকটু হালকায় ভেজে নেব। একটু মুচমুচে ভাব হবে, তখন কিন্তু তুলে নিতে হবে। দেখো এইভাবে লাল ধরিয়ে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা ভাজা শেষ হয়ে গেছে। আর দেখো ভাজার পরও কত সুন্দর একটা ডিজাইন তবুও দেখা যাচ্ছে। দেখো খুব দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, আজকের এই নাস্তাগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি করেছি। দেখো দুর্দান্ত দেখতে হয়েছে, আর একদম কিন্তু মুচমুচে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একদম মুচমুচে হয়েছে। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখো পুরোই একদম ঠাসা আছে। দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু, আর খেতে তো অবশ্যই ভালো হবে। বন্ধুরা, আজকে যে আমি এই নাস্তার রেসিপিটা বানালাম, এটা আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকেও টিফিনে তৈরি করে দিতে পারেন। আপনারা সকালে বা বিকালে টিফিনে এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। সকালের জলখাবার বলুন বা বিকালের জলখাবার বলুন। তো এখন তো শীতকাল, শীতের সময় এইরকম নিত্য নতুন নাস্তা বানিয়ে আপনারা নিশ্চয়ই খেতে পারেন, খুব ভালো লাগবে। আর এইরকম নাস্তা বানানোর পদ্ধতি আমি তো দেখিয়ে দিলাম আপনাদের একদম সহজভাবে। তো
তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর অবশ্যই পিঙ্কি ভিলেজ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। আর তখন বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।